কোন আলেমের হাতে, কোন দরবেশের হাতে, কোন কবরওয়ালা মাজারওয়ালার কাছে। হেদায়েত কার হাতে? হেদায়েতের মালিকানা সাধারণ মানুষ, আলেম ওলামা পীর বুজুর্গ তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। হেদায়েতের মালিক যদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ হতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন ব্যক্তি একজনও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরা দুই সন্তান হাবিল কাবিলের সাথে ঝগড়া হলো। কাবিল তার আরেক ভাই হাবিলকে নিজ হাতে খুন করলো। যদি হেদায়েতের মালিকানা নবীদের হাতে থাকতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান দ্বারা এত বড় ঘৃণিত কাজ সম্পাদন করতে দিতেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? আদমে সানি বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পৃথিবীতে যিনি সর্বাধিক হায়াত পেয়েছিলেন 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআন কারীমের ভাষায় আমি নবী নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। 1 বছর 2 বছর নয়, 9.5 বছর পর্যন্ত সে অবস্থান করেছে। হেদায়েতের মালিক যদি তিনি হতেন, নিজের ছেলে কেনান, আল্লাহর গজব যখন শুরু হয়েছে প্লাবন হয়ে, গোটা জাতি যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে, কলিজার টুকরা সন্তান কেনানকে নবী নূহ ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে ছেলে আমাদের সাথে নৌকায় ওঠো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ছেলে বলেছিল, সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, আমাকে পানি এখানে স্পর্শ করতে পারবে না, এই পাহাড় আমাকে রক্ষা করবে। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, পাহাড় রক্ষা করতে পারবে? রক্ষা করার মালিক কে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে ঠিক এই মুহূর্তে। وحال بينهما الموج فكان من المغرقين। পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, এই ফাঁকে বিরাট বড় একটা ঢেউ আমি পাঠিয়ে দিলাম, ধাক্কা দিয়া পুত্রকে পিতা থেকে ছিন্ন করে দিল। আর মুহূর্তের মধ্যে তার পুত্র চোখের সামনে চুবনি খেয়ে আমার গজবে ধ্বংস হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। সন্তান যত খারাপই হোক না কেন, যত নিকৃষ্ট হোক না কেন, বাবা মার কাছে সন্তান তো সন্তানই, ঠিক কিনা বলেন? সন্তান যত খারাপ হোক না কেন, সে সন্তানের প্রতি বাবা মার মায়া হয় না, মহব্বত হয় না? অনেক মহব্বত হয়। দেখবেন একটা ছেলে খুব বখাটে হয়ে গেছে, সবাই গালিগালাজ করে, বাবাও রাগ করে, সন্তানকে খেতে দিতে চায় না, কিন্তু মা গোপনে সন্তান জন্য কিছু খাবার রেখে দেয়। আমার ছেলে সারাদিন বাহির থেকে কি খেয়েছে না খেয়েছে, না খেয়ে আসবে, মায়ের এই মহব্বত সন্তানের জন্য কাজ করে। আল্লাহু আকবার বলে। মাঝে মাঝে যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা বিশ্ববাসীকে নতুন কিছু মেসেজ দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের গাজীপুর জেলাতে, কালীগঞ্জ উপজেলাতে, সেখানে পিতা নিজ হাতে তার পুত্রকে খুন করেছে, কোরআন দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই দৃশ্যটি গোটা বিশ্ববাসীকে, বিশেষ করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশে হত্যাকর্তা ধারক এবং বাহকদেরকে ভিন্ন একটা মেসেজ দিয়েছে। সে যখন কোরআন দিয়ে কুপিয়ে নিজ সন্তানকে হত্যা করেছে, এলাকাবাসীর লোকেরা বলেছে, মুরব্বী আপনি এলাকা ছাড়েন, আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। তিনি পালায় যান নাই, তিনি বললেন আমি পালাবো না, এলাকায় তিনি থাকলেন, প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন। এখানেই শেষ নয়, আমার হৃদয়ে যে কথাটা দাগ কেটেছে এই মুরব্বীর যে কথাটা, সেটা হচ্ছে এই,
মুরব্বী নিজের এই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। সন্তান ছিল মারাত্মক নেশাগ্রস্ত, ড্রাগস অ্যাডিক্টেড, একেবারেই বরবাদ হয়ে গেছে। নেশা করতে করতে অবস্থা এমন হয়েছে, নেশার টাকার জন্য মাকে নিজ হাতে মারধর করত। এই বৃদ্ধ বাবার সামনে তার বৃদ্ধা মাকে এই সন্তান পিটাত। এই দৃশ্যটা চোখের সামনে একের পর এক দেখতে দেখতে সহ্য করতে না পেরে সর্বশেষ নিজ হাতে সন্তানকে কুপিয়ে এই মদখোর, নেশাগ্রস্ত, ইয়াবাখোর, হেরোইনখোর সন্তানকে হত্যা করার পরে তার নিথর দেহটাকে বুকের সাথে জড়ায় ধরে বাবা বলেছিল, বাবা আমি তোর বাবা, তুই আমার আদরের সন্তান, তুই আমার একমাত্র সন্তান, আমি চাই নাই তোরে খুন করতে। আপনারা কি ভাবতে পারেন একটা পিতার কাছে পুত্রের কত মহব্বত থাকতে পারে? এখানে যারা বাবারা আছেন তারা বুঝতে পারবেন যে সন্তান কত অমূল্য রত্ন। সন্তানের জন্য আমার পৃথিবী বিক্রি করে দিতে পারি, এত মহব্বত আমাদের অন্তরে। কথা বলেন না, ঠিক কিনা? বাবা তার সন্তানকে আগলায় ধরে ঠিক এ কথাটা বলেছে, বাবা আমি তোকে হত্যা করতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, তুই আমাকে বাধ্য করেছিস। সন্তানকে নিজ হাতে খুন করে আত্মসমর্পণ করেছে আর বলেছে, আমি এই দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে গোটা জাতির কাছে এই মেসেজ দিতে চাই, আমি গোটা জাতির সন্তানদেরকে বলবো, কেউ যেন এইভাবে নেশাগ্রস্ত হয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে বাবার হাতে আর খুন না হয়। আমি চাই না পৃথিবীতে আর কোনো সন্তান বাবার হাতে এইভাবে খুন হোক। আপনারা চান? এটা জোরে বলতে হবে, আপনারা চান? আমরা কেউ চাই? মাদক একটা জাতিকে শেষ করে দেয়, মাদক একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এই জন্য বাংলাদেশে আমরা মাদক নিয়ন্ত্রণ কোনো আইন তৈরি হোক এটা আমরা চাই না, আমরা মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? আওয়াজ উঠতে হবে। সংসদে এতগুলা এমপি যান, মন্ত্রী যান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মী থেকে শুরু করে মেজরিটি পার্সেন্ট মুসলমান। যে মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআন হক, আল্লাহর কোরআন সত্য, মদকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? সবাই জুড়ে বলে। যে মদকে আল্লাহ করলেন হারাম, বান্দা কি করে লাইসেন্স দেয়? কথা বলেন না, ঠিক কিনা বলেন? বান্দা কি করে লাইসেন্স দেয়? আপনারা বলেন যে মাদক মুক্ত সমাজ চান, থানা থেকে উপজেলা থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেন, আয়োজন করেন। মাদকের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আপনারা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করেন, বক্তৃতা করে বেড়ান। আপনি যদি মূল যদি রেখে দেন আর চতুর্দিক থেকে পানি ঢালতে থাকেন, এখান থেকে আগাছা তো তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না, কোনো জায়গায় সভাও দরকার নাই, সেমিনার দরকার হবে না। জাতীয় সংসদ থেকে 300 আসনের সমস্ত এমপিরা এক বাক্যে বলবে, যে মাদক সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে, মানুষের বিবেক ধ্বংস করে, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, সেই মাদক আমরা নিয়ন্ত্রণ আইন করতে চাই না, নিষিদ্ধের আইন দেখতে চাই। এর সপক্ষে কারা কারা আছেন তো হাত দেখতে চান। এই জন্য মাদক যদি নিষিদ্ধের আইন দেখতে চান, তাহলে জাতীয় সংসদে মদখোর এমপি পাঠাতে হবে। আওয়াজ নাই। বেনামাজি এমপি পাঠাতে হবে, গাঁজাখোর এমপি পাঠালে চলবে, ফাইটটা যায় মার্কা এমপি চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মাদক যদি নিষিদ্ধের আইন বাংলাদেশে তৈরি করতে চান, যে নেতার পেছনে দৌড়াচ্ছেন, আগে নেতাকে দেখবেন নেতা নামাজি কিনা, এই নেতা পরহেজগার কিনা, এই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, এই নেতা মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা, মাদ্রাসার সাথে সম্পর্ক আছে কিনা, নাকি আলেম বিদ্বেষী
কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এমন নেতা দেশে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? এই সমস্ত নেতাদের কারণে এই সমস্ত অকারেন্স তৈরি হয়।